আসসালামু আলাইকুম। বুলবুল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আমি বুলবুল আহমেদ আজ ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন ব্রিফলি ডিসকাস করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, শিখতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে হয়, কীভাবে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ বন্ধুরা, এটা বুঝতে হলে একটা শর্ট নিয়ম আছে। একটা সেন্টেন্সে যদি প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়, কী দিয়ে শুরু হবে? যদি ভার্ব দিয়ে শুরু হয় একটা সেন্টেন্স, তাহলে বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা অনুরোধ সূচক বোঝাতে পারে, আদেশ সূচক বোঝাতে পারে, উপদেশ, নিষেধ, সাধারণ, এরকম বুঝাইতে পারে এই সেন্টেন্সগুলো। ইম্পারেটিভ এই সেন্টেন্সটা এরকম বোঝায়। তাহলে ন্যারেশন করার জন্য যদি অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝালে কি হবে? রিকোয়েস্ট। যদি উপদেশ বোঝায় তাহলে এটাকে উপদেশ, অ্যাডভাইস। দেন যদি নিষেধ বোঝায় তাহলে কি হবে? ফরবিড। যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার। এগুলো প্রেজেন্ট ফর্মে আছে। সেন্টেন্স যদি পাস্ট ফর্মে চায় তাহলে ভার্বটা কী হবে? পাস্ট ফর্মে করতে হবে। এটা সেন্টেন্স দেখলেই বোঝা যাবে। হ্যাঁ বন্ধুরা, চলেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। হি said to me, please give me your pen. ডিরেক্ট আছে, ইনডিরেক্ট করতে হবে। তাহলে এটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী করলে, এই রুলস মেনে চললেই হবে। তো এখানে এই সেড টু এর পরিবর্তে এই আদেশ, উপদেশ, অনুরোধ, অর্ডার, এগুলো বুঝতে হবে যে এই সেন্টেন্সটা, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা কী অর্থ বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে নাকি উপদেশ নাকি নিষেধ, এটা বুঝতে হবে। তো প্লিজ গিভ মি মানে অনুগ্রহপূর্বক আমাকে তোমার বইটা দাও। তাহলে কি অনুগ্রহপূর্বক অনুরোধ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? রিকোয়েস্ট হবে। তো ইন্টারোগেটিভে সেড টু এর পরিবর্তে আস্কড। সো এখানে এই সেড টু এর পরিবর্তে কি হবে? এই যে এখানে যে এই সেন্টেন্সটা যে অর্থটা বুঝাইছে, অনুরোধ, উপদেশ, নিষেধ, আদেশ, এরকম যেটাই বোঝায় ওইটা এই সেড টু এর পরিবর্তে বসাইতে হবে। তাহলে হি, যেহেতু এটা অনুরোধ বোঝাচ্ছে সেহেতু এটা কি হবে? রিকোয়েস্ট। সো এখানে পাস্ট ফর্মে আছে, এই জন্য কী করবো? এটা পাস্ট ফর্ম করতে হবে। রিকোয়েস্টেড মি। তাহলে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড। দেন এই ইনভার্টেড কোমা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী ছিল? ইনভার্টেড কোমা উঠে যে ইফ বসছে। হ্যাঁ, এসআইটিভে কী ছিল? দ্যাট বসছে। এসআইটিভে ইনভার্টেড কোমা উঠে যে দ্যাট, ইন্টারোগেটিভে ইনভার্টেড কোমা উঠে যায় ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কোমা উঠে যে কী হবে? ট্রু বসবে। দেন এখানে ভার্বটা এভাবে সব কিছু ঠিক থাকবে। দেন টু গিভ। আচ্ছা, এখানে মি আছে, মি ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হয়? সাবজেক্টের সাথে। ফার্স্ট পারসনের এটা কয় নাম্বার? আই, মি, মাই। হ্যাঁ, 2 নম্বর পজিশনে আছে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এই অবজেক্ট পজিশনে আছে। সো এই যেহেতু এটা ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, তাহলে এটা কি আছে? অবজেক্ট পজিশনে, অবজেক্ট। সো এই সাবজেক্টের অবজেক্ট পজিশন এখানে বসাইতে হবে। তাহলে এই সাবজেক্টের অবজেক্ট কী হবে? হিম। আচ্ছা, এখানে ইউর আছে, এখানে ইউর, এটা পসেসিভ পজিশনে আছে। ঠিক আছে, এটা পসেসিভ পজিশনে আছে। সো এটা সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হয়? অবজেক্টের সাথে। তাহলে আমরা এটা জানি, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে, আর থার্ড পারসন
নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। তাহলে এটা সেকেন্ড পারসন অবজেক্টের সাথে এই অবজেক্ট, এটা যেহেতু পসেসিভ পজিশনে আছে, এই অবজেক্টের পসেসিভ পজিশনে থাকতে হবে। তাহলে এটা পসেসিভ, আই, মি, মাই, মাইতে হবে এখানে, দেন এ পেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, দি ক্যাপ্টেন said to the soldiers, fire on, fire on। আচ্ছা, এখানে ক্যাপ্টেন বলতেছে, এর জন্য এটা কি হবে, আমরা এখানে অনুরোধ বুঝবো নাকি উপদেশ নাকি নিষেধ নাকি আদেশ? তাহলে এটা আমরা সিম্পলি যেহেতু আদেশ সূচকই আমরা বুঝি, এটা ক্যাপ্টেন যখন অর্ডার করে এটা তো অবশ্যই আদেশ। সো দি ক্যাপ্টেন অর্ডারড দ্য সোল্ডার্স। তাহলে এই ইনভার্টেড কমা ওঠে যে কী হবে, টু হবে, দেন ভার্ব এখানে যা আছে তাই হবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। সো ফায়ার অন। আচ্ছা, আরেকটা এক্সাম্পলে যাই। তাহলে একটা অনুরোধ বুঝাইছে, একটা আদেশ বুঝাইছে, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আরেকটা টিচার সেই টু মি, শিক্ষক আমাকে বলল, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান। তাহলে স্যার যখন আমাকে বলবে তখন এটা কি হবে, এটা উপদেশ হতে পারে, আদেশ হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি উপদেশ এই অর্থে আমরা যদি ধরি, তাহলে কি হবে, টিচার said to me, সরি এই said to এর পরিবর্তে কি হবে, অ্যাডভাইসড মি, উপদেশ দিচ্ছে এই জন্য অ্যাডভাইসড মি। দেন কি বলছি, আচ্ছা এখানে ডু নট, যেহেতু ডু নট আছে, সে নেগেটিভ আছে, ফার্স্টে যদি নেগেটিভ থাকে তাহলে নট টু দিয়ে করতে হয়। তাহলে ডু নট যদি থাকে, ডু নট, তাহলে এটা কী দিয়ে শুরু হবে, নট টু প্লাস ভার্ব। তাহলে এখানে নট টু, দেন এই যে ভার্ব, রান ইন দ্য সান। আচ্ছা, এটা টিচার আমাকে বলছে, হ্যাঁ, এটা যদি আমি নিষেধ, যে টিচার আমাকে নিষেধ করতেছে এই অর্থে যদি ধরি, তাহলে কি হবে, ওয়ার, টিচার ফরবেড মি। তাহলে সেট টু এর পরিবর্তে ফরবেড হবে, হ্যাঁ, মি। দেন এখানে নট টু আছে, তো ফরবেড হচ্ছে নিজেই এটা কি নিষেধ, সো এখানে এই নট টু তখন হবে না। তাহলে এই ফরবেড যদি ফরবেডটা যদি আমি এই রিপোর্টিং ভার্বের এই পাশে যদি চেঞ্জ করে যদি ফরবেড দিই, তাহলে এই পাশে নেগেটিভ থাকলে তখন আর নেগেটিভ হবে না, হ্যাঁ। তাহলে এটা ফরবেড মিটটা, দেন ওই আগের স্ট্রাকচার অনুযায়ী ইনভার্টেড কমা উঠে যায়, এই যে টু হবে, দেন এই যে ডু নট আছে, নট আর হবে না, জাস্ট এই ভার্ব থেকে শুরু হয়ে যাবে। তাহলে কি হবে, নট টু রান ইন দ্য সান। ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা উদাহরণ, হি সেইড টু মি রিড দ্য স্টোরি। তাহলে এটা হি রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো, এটা আদেশ। সো হি, এই সেড টু এর পরিবর্তে অর্ডার্ড মি, দেন এই ইনভার্টেড কমা উঠে যে কী হবে, টু হবে, টু রিড দ্য স্টোরি। হ্যাঁ বন্ধুরা, এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সম্বোধন বোঝায়, তাহলে অ্যাড্রেসিং এর রুলসে করতে হবে। এখন আমি অ্যাড্রেসিং এর রুলসটা ডিসক্রাইব করব। কাউকে সম্বোধন করা বোঝালে অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হয়। এই ন্যারেশনে এই অ্যাড্রেসিং এর রুলসগুলো অনেকেই কঠিন মনে করে, যেটা কিভাবে করব, আসলে কেমন, একদম ইজি।
সো বন্ধুরা চলেন একটা এক্সাম্পল দেই, তাহলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। দেন হি said to them, he said to them, friends help me। তাহলে সে তাদের বলল, বন্ধুরা আমাকে সাহায্য করো। এই যে বন্ধুরা বলে যে একজনকে সম্বোধন করা হচ্ছে, বন্ধুরা যদি এরকম বাবা ভাই বোন এরকম যদি থাকে, এরকম সম্বোধন করে যদি কোনো কিছু বোঝায়, তাহলে এইটা অবশ্যই অবশ্যই অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হবে। তাহলে এই অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হলে এখানে এই আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সে যেভাবে করি সেম ওইটা করতে হবে, ওইটা লাস্টে জাস্ট অ্যাড্রেসিং এর আগে যেটা করতে হয়, যেমন অ্যাড্রেসিং 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 লেখার পরে এখানে কি করতে হয়, অবজেক্টটা দিতে হবে, কাদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ এই সম্বোধনটা কাদেরকে বলতেছে, হ্যাঁ তাদেরকে বলতেছে। তাহলে অ্যাড্রেসিং দেম, অ্যাজ কাকে সম্বোধন করছে, বন্ধুদেরকে, ফ্রেন্ডস। তাহলে অ্যাড্রেসিংয়ের পরে এটা অবজেক্ট, দেন অ্যাজ, দেন ফ্রেন্ডস। যদি কাউকে সম্বোধন করা বোঝায় তাহলে এমন একটা সেন্টেন্স থাকবে, তাহলে এটাকে এইভাবে করতে হবে, অ্যাড্রেসিং দিতে হবে, দেন এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিতে হবে, রিপোর্টেড স্পিচের যে সম্বোধন করা বোঝায় ফ্রেন্ডস মাদার ফাদার যেটাই থাকুক ব্রাদার, ওই সম্বোধন সূচক এর পরে ওইটা বসাইতে হবে। আচ্ছা, এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় আমরা ওই রুলসে দেন এগেইন করে যাবো ওইভাবে। হ্যাঁ, তাহলে এটা আমাকে সাহায্য করো, অনুরোধ হতে পারে, অনুরোধ বুঝাতে পারে। সো এটাকে আমার অনুরোধ এইভাবে যদি করি তাহলে কি হয়, হি, তাহলে এখানে সাবজেক্ট কি, হি। হি অনুরোধ বুঝাইলে কি হবে, যেহেতু সেড টু আছে সো এটা রিকোয়েস্টেড হবে, হি রিকোয়েস্টেড। আচ্ছা, ওই সময় কি বলছি যে হির পরে রিকোয়েস্টেড বসে দেন দেম বসে, তো এখানে যেহেতু একবার দেম বসেছে এখানে না বসাইলে চলবে। তাহলে হি রিকোয়েস্টেড, তারপরে কি হয়, এই ইনভার্টেড কমা উঠে যায়, টু বসে, টু দেন ভার্ব হেল্প। এখানে এই মি ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সাবজেক্ট কি আছে, হি আছে। এই হি এটা যেহেতু অবজেক্ট পজিশনে আছে সো এই হির অবজেক্ট পজিশন এখানে লিখতে হবে হিম। তাহলে এই যে লাস্টের যে সেন্টেন্সটা এটা ইম্পারেটিভ সেন্টেন্সের এই রুলস অনুযায়ী দেন জাস্ট এই সম্বোধন করে যেটা বোঝায় এটার জন্য অ্যাড্রেসিং, দেন এই দেমটা এখানে বসাইতে, অবজেক্টটা বসাইতে হবে অ্যাজ, তারপর এই সম্বোধন যেটা বোঝায় এটা বসাইতে হয়, আর পরের সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে এই রুলসে করতে হয়। বন্ধুরা অনেক সহজ, অনেক সহজ এটা, যদি একটু মনোযোগ দিয়ে সবাই 2বার 3বার করে দেখেন এবং প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এখানে সার উল্লেখ থাকে তখন কি হবে, একটা এক্সাম্পল দিই, দি গার্ল সেড টু দ্য টিচার, এরকম স্যারকে যদি উল্লেখ করা হয় তাহলে কি হবে, স্যার সলভ দ্য প্রবলেম। তো স্যারের কাছে এটা রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, তাহলে এটা স্যার যদি উল্লেখ থাকে এই ক্ষেত্রে জাস্ট এটা অ্যাড্রেসিং, আর এটা স্যার উল্লেখ থাকলে, তাহলে এটার জন্য কি করতে হবে, দি গার্ল, যেহেতু এটা রিকোয়েস্ট সো এটা রিকোয়েস্টেড এইটুকু, দেন রিকোয়েস্টেড পরে কি সেটুর পরিবর্তে রিকোয়েস্টেড, দেন দ্য টিচার। তাহলে যদি এরকম রিকোয়েস্টেড অনুরোধ করে যদি কোনো স্যারকে যদি বোঝায় তাহলে এটা কি হবে, কিসের সাথে, সম্মানের সহিত, এরকম অর্থ এখানে দিতে হবে। তাহলে এটার জন্য কি হবে, রেসপেক্টফুলি। আচ্ছা, তাহলে দি গার্ল রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, সম্মানের সহিত তাকে অনুরোধ করলো। তো স্যারকে এরকমই সম্মান বিনয়ের সাথেই অনুরোধ করতে হয়, রিকোয়েস্ট করতে হয়। দেন এই ইনভার্টেড কমা উঠে যায় টু হবে, ইনভার্টেড কমা উঠে যায় টু, দেন ভার্ব এখানে সলভ দ্য প্রবলেম।
তো এখানে আবার এই স্যার দেখে এটা অ্যাড্রেসিং রুলস মনে করা যাবে না, স্যার কিন্তু অ্যাড্রেসিং রুলসের মধ্যে পড়ে না, এটা সম্বোধন করা বোঝে, সে বন্ধুদের ভাই বোন বাবা এরকম বোঝাবে আর কি। আচ্ছা, এখন যদি লেটাস থাকে এই ক্ষেত্রে কীভাবে করতে হবে? হ্যাঁ, লেটাস তো আমরা এটা প্রপোজ অথবা সাজেস্ট দিয়ে আমরা করতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেখি। হি সেড টু মি, let us walk in the morning, let us walk in the morning। তাহলে যদি let us দিয়ে থাকে তাহলে এই সেন্টেন্সটা কীভাবে করতে হবে? তো এখানে হি আছে, হি দিতে হবে। তো এই সেড টু এর পরিবর্তে কি সাজেস্ট অথবা প্রপোজড। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু কী হবে? পাস্ট ফর্মে দিতে হবে সাজেস্টেড দেন মি। এই ইনভার্টেড কমা ওঠাতে কী হবে? দ্যাট হবে। এটা ব্যতিক্রম নিয়ম, হ্যাঁ, ব্যতিক্রম। তাহলে ইনভার্টেড কমা ওঠাতে কী হবে? দ্যাট হবে। তো লেটাস থাকার কারণে উই শুড, লেটাস থাকলে কী হবে? উই শুড। তাহলে এটা লেটাস থাকলে বুঝতে হবে উই শুড দিতে হবে এখানে, লেট হিমের জন্য আলাদা। সো উই শুড দেন ওয়াক ইন দ্য মর্নিং। আচ্ছা, আর একটা এক্সাম্পল, লেট হিম দিয়ে, তাহলে এটা আমরা সাধারণভাবে এটা টোল দিয়ে করতে পারি, সাজেস্ট বা প্রপোজ এগুলো লাগবে না। সো এখানে শাকিল সেই টু মি, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। শাকিল আমাকে বললো লেট হিম সে, তাকে বলতে দাও হোয়াট এভার হি লাইকস, যা সে পছন্দ করে। তাহলে এটাকে যদি আমি করতে চাই তাহলে এটা কী করতে হবে? তো জেনারেলি শাকিল সেটির পরিবর্তে টোল দিব, টোল্ড মি, দেন ইনভার্টেড কমা ওঠাতে কী হবে? ট্রু, দ্যাট হবে। তাহলে এটা লেট হিম আর লেটাস, লেটটাও একটা ভার্ব। সো লেটাস থাকলে উই শুড সাজেস্ট অথবা প্রপোজ, এই অর্থটা বুঝতে হবে। আর এখানে লেট হিম থাকলে টোল্ড। আর এটা কীভাবে করতে হবে দেখেন, দ্যাটের পরে এখানে লেট হিম কাকে বোঝাচ্ছে? এখানে লেট আস, এই আসটা হচ্ছে কি? উই, হ্যাঁ, আর এই হিমটা কী হবে? হি। এটা বুঝতে হবে। লেট আস উই শুড, এর আসটা হচ্ছে উই, এই হিমটা হি। তাহলে হি আর লেট হিম যদি থাকে, হি মাইট অবশ্যই দিতে হবে। তাহলে হি মাইট সে হোয়াট এভার এই সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, সো এটা পাস্টে করতে হবে। তাহলে এখানে পাস্ট হয়েছে, এটা পাস্ট যেহেতু এটা ভার্বের 1 নম্বর প্রেজেন্ট ফর্ম হবে। হোয়াট এভার হি, যেহেতু এটা থার্ড পারসন, সো এটা পরিবর্তন নাই। আর লাইকস, এই যে লাইকস পছন্দ করে, তো এটা কী হবে? পাস্ট ফর্ম হবে, হি লাইকড। হ্যাঁ বন্ধুরা, যদি আজকের এই টপিক্সটা যদি আপনারা সবাই দেখেন, বন্ধুরা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আর নয়, আজ এ পর্যন্ত শেষ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।